হরে কৃষ্ণ। গুড মর্নিং ফ্রেন্ডস। গত রবিবার উত্থান একাদশী ছিল, আর সেই উদ্দেশ্যে ভোর 5টায় আমি এই প্রদীপটি দান করেছিলাম তুলসীতলাতে। দেখো কেমন চারিদিকটা এখনো আলো ফুটিনি ভোরের। অনেক বছরের ইচ্ছা ছিল এই দিন আমি একটু মায়াপুরে যাব, তাই আমি সকাল সকাল রেডি হয়ে গেছিলাম। ঘড়িতে এখন 5টা, আর আমি রেডি হয়ে গেছিলাম র্যাপিডো জন্য স্টেশন যাওয়ার জন্য। তো র্যাপিডো দাদা তার সঠিক সময়ে, আমি যেভাবে বলেছিলাম উনি সঠিক টাইমে আমাকে নিতে এসেছিল। এখন আমি যাচ্ছি স্টেশনের দিকে। 6:17-তে আমার ট্রেন টাইম। ভোরের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে যেতে খুব ভালো লাগছিল। সচরাচর এই টাইমে সেইভাবে কোথাও বার হওয়া হয় না, যেহেতু আমি যাবো একটু মায়াপুরে, সকাল সকাল যেতে হবে আমাকে, আবার দিনের দিনেই ব্যাক করতে হবে। আমাকে ভোর ভোর বেরাতে হয়েছিল, আর আমি স্টেশনে পৌঁছে যাই। এই দিন আমি পুরো একাদশীতে উপবাস ছিলাম, আর এমন দিনে এইভাবে আমি যে শ্রী রাধাকৃষ্ণের জায়গায় যেতে পারবো এটা ভেবেই মনে মনে একটা শান্তি অনুভব হচ্ছিল খুব। আর এই যে স্টেশনের সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ বাদে ট্রেন চলে আসে, আর আমি ট্রেনে উঠে পড়ি, আর ট্রেনটি আস্তে আস্তে তখন ছেড়ে দেয়। তো আমি চললাম আমার রাধাকৃষ্ণের দর্শনের উদ্দেশ্যে। প্রথমে আমি সিট পাইনি, অনেক পরে পেয়েছি, 1 ঘন্টা পরে। সত্যি বলতে খুব ইচ্ছা ছিল এই দিনে দামোদর মাসে আমি গিয়ে প্রদীপ দেখাবো রাধাকৃষ্ণের চরণে। সেই ইচ্ছা যে আজকে এইভাবে পূরণ হয়েছিল আমার, তা সত্যি বলছি আমি খুব খুশি হয়েছিলাম। থেকে নেবে আমি আরেকটি ট্রেন ধরি, তখন একটু ব্যস্ত ছিলাম বলে আমি ভিডিও করতে পারিনি। তো নেক্সট স্টেশনে আমি নেমে এই ট্রেনটি ধরেছিলাম, তারপর নেমেও পড়ে কিছুক্ষণ বাদে। এটি ছিল আমার সেই ট্রেন, কৃষ্ণনগর স্টেশন। তো আমি এখন ওভারব্রিজ ক্রস করে পারে যাব, অটো ধরবো। আর অটো পেয়ে গেছিলাম, তারপরে যাচ্ছি। আমার স্বপ্ন, আমার ইচ্ছা বলতে পারো। তো বসে পড়েছিলাম, তারপর অটো থেকে নেমে গেছিলাম, ফেরিঘাটের দিকে যাচ্ছি। এখন লাস্ট একটাই, এখান থেকে টিকিট করে এই যে ফেরিঘাটটার ওপারে আছে আর একটুখানি, এই ফেরিঘাটের ওপারে গেলে আমার রাধা গোবিন্দকে দেখতে পাবো। তো আমি পৌঁছে গেছিলাম ফেরিঘাটের দিকে। আর এখানে একবার ছোটোবেলাতে এসেছি, তখন আমার কিছু মনে নেই, নতুন করে সব কিছু আবার দেখছি। আর আমার ফেরিঘাটের নৌকা ছেড়ে দিয়েছিল, এত সুন্দর দৃশ্য। আমার সারাদিন যে কীভাবে কেটে গেছে তা আমি নিজেও জানি না। ওপার থেকে এসে একটি টোটো বুক করেছিলাম মন্দিরের মেন গেটে যাবার জন্য। পৌঁছেছিলাম, অনেক লেট হয়ে গেছিল, মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে, সেহেতু আমি আর কোনো টাইম পাইনি ভিডিও করার। এটা ছিল আমার বেরিয়ে আসার পর। আমি খুবই দ্রুত তাড়াতাড়ি আমার রাধা গোবিন্দকে প্রদীপ দেখিয়ে প্রণাম করে বেরিয়ে গেছিলাম। তো মেন মন্দিরে যাওয়ার সময় ফোন জমা দিতে হয়, তোমরা সকলে জানো। তো আমার এইভাবে সারাদিন রাধাকৃষ্ণের কৃপায় সারাদিন ভালোভাবে কেটে যায়। আমি আবার যথারীতি আমার গন্তব্যে ফিরি, আর রাত হয়ে গেছিলো ততক্ষণ। একটা কথা আমি মনে প্রাণে সবসময় বিশ্বাস করতাম যে ঈশ্বরের কৃপা থাকলে, যদি মনে ইচ্ছা থাকে তার কাছে যাওয়ার, একটা সময় ঠিক তার পূরণ হবেই। এটা হয়তো সবার কাছে ছোট বিষয় হতে পারে, তবে আমার কাছে অনেক একটি বড় পাওনা। আমার রাধা কৃষ্ণের কাছে আমি চির ঋণী, তো জনম ঋণী আছি। আরও তার চরণে শত কোটি প্রণাম জানাই আমার এই দিনটি দেবার জন্য, সুযোগ করে দেবার জন্য। ছিল আমার লাস্ট ফেরার পথ। তো সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গোবিন্দর কৃপায় আমার সারাদিনটি খুব সুন্দরভাবে গেছে। রাধা গোবিন্দর কৃপায় এমন একটি স্মরণীয় দিন আমি আমার টাইম রাখার জন্য ছোট্ট একটি ভিডিও করা আমার। রাধে রাধে।